লোপার ঘর কন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ওই আগের দিন যে আগের ব্লগে তোমরা দেখেছো মায়ের সাথে বেরিয়েছিলাম কেনাকাটা করতে। তা কি কিনেছি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার যে কেনাকাটার মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করি। সব কেনাকাটা হয়ে গেছে, এই এর মধ্যে সবার সব কিছু কেনাকাটা হয়ে গেছে। সব নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো যে পুজোর জন্য কি কিনলাম, কার কার জন্য কিভাবে কি কিনলাম। সব অনেক আছে কিন্তু নামগুলো তো এখন বলা যাবে না, মোটামুটি যাদের জন্য এবারে কিন্তু গড়িয়াহাটে আর যেতে পারিনি, কারণ আমার পায়ের অবস্থা তো ভালো না, আর অতক্ষণ ঘোরাঘুরি করতে পারবো না। তা প্রথমে এদিকে দেখো, এই যে সালোয়ার, এটা দেখাচ্ছি, এটা বোনের, এটা বলে দিতে পারি, বোনেরটা বলতে কোনো অসুবিধা নেই। এই দেখো রেডিমেড, এই একটাই কিনেছি, রেডিমেড জিনিস বেশি কিনিনি। এই দেখো এটা বোনের সালোয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে আমার, এটা একটা রেডিমেড জিনিস। ঠিক আছে, এই দেখো। আর বোনের মেয়ের জামা দেখাচ্ছে, দেখো এই একটা, বাচ্চা ফ্রক, এগুলো হচ্ছে বোনের মেয়ের ফ্রক। দুটো ফ্রক কেনা হয়েছে। গরম লেগে যাবে, দাঁড়াও আগে তোমাদের এগুলো দেখিয়ে নিই, এগুলো আগে দেখিয়ে নিই, পরে গুছাবো। বাচ্চার জামা কাপড় তো মোটামুটি দেখি। আর এই দেখো, ওই বাড়িতে শাল আলা এসেছিল, শাল আলার থেকে না, এটা কিন্তু কটনের কাপড়, এগুলো মা রেখেছে, এগুলো মানে দেখো কি সুন্দর কাজ করা। এই দেখো, এই দেখো। আর এটা দেখবে, এই দেখো, এটা হচ্ছে পিস এগুলো। আর দোপাট্টাটা খালি দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো দোপাট্টাটা। ভালো লাগছে। এই দেখো, এইটার এই দুটো কালার, এটা একটা, আর এটা হচ্ছে এই কালারটারও। আর এটার খুশি না, এটার দোপাট্টাটা খালি তোমাদের দেখাচ্ছে, ভাল লাগছে। কোনটা ভাল লাগছে তোমাদের বেশি? দুটোই সুন্দর, দুটো দুরকম কালার, একটা বোনের একটা আমার। এইটা আমি বোনের জন্য চয়েস করেছি, এটা। আর ওই কালারটা আমার, স্লেট কালারটা আমার। এবার এই শাড়িগুলো দেখো, এগুলো কিন্তু ওই শালালাদের থেকে নেওয়া হয়েছে। মানে ওই যে আসে, ও আমাদের বাড়িতে প্রত্যেক বছরই আসে। আগে ওর বাবা আসতেন, তা উনি মারা যাওয়ার পরে তারপরে কিন্তু এই দাদাটাই আমাদের বাড়িতে প্রত্যেক বছর আর এখন তো সেই পেহেলগাম কাণ্ডের পরে এসে বলছিল যে আমাদের এখন তো খুব বাজে ওখানকার পরিস্থিতি হয়ে গেছে, সব ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেছে, এইসবই অনেক গল্প করছিলেন যে খুব এখন ওখানকার কীরকম কী পরিস্থিতি সেগুলো বলছিল। তা এই যে দুটো শাড়ি, কালার দুটো ভালোই লেগেছে। আর একদম দেখো কাশ্মীরি স্টিচের সেলাই করা, কেমন লাগলো বলো কিন্তু তোমরা। এই দেখ, এবার সব
এই ইন্ডিয়ান সিল্ক হাউসে গেছিলাম, ওখান থেকে সব তাঁতের শাড়ি কেনা হয়েছে। দেখো এক একটা এক এক রকম। সাদাটা এই জন্য এরকম, এ দেখো এক একটা কিন্তু এক এক রকম, কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই। মোটামুটি সব রেঞ্জ কিন্তু ওই 2-এর মধ্যে, 1500 থেকে 2000-এর মধ্যেই সব শাড়িগুলো আছে। তোমরা যারা এদিকে থাকো তারা কিন্তু একবার গিয়ে দেখতে পারো। আর এইটা দেখো, এটা একটু ইউনিক, এটা পাটটা চওড়া আর এদিকটা এরকম আর ওখানটাও এরকম। এই যে এটা হচ্ছে টেম্পল। এই হচ্ছে মোটামুটি। ও এখানে এটা আছে, এই একটা শাড়ি আছে আর এই একটা শাড়ি আছে। এই ডিজাইনটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে, দেখো। আর এই দেখো এই ছাপা শাড়ি, এগুলো হচ্ছে মায়ের, এটা ব্লাউজ পিস সমেত। আমাদের মায়ের শাড়িও আছে, সব মিলিয়ে মিশিয়েই আছে। আর এগুলো মা আর কি ঘরে পরার জন্য কিনেছে, ছাপা শাড়ি এই দুটো। আর মায়ের শাড়িটা দেখবে, দাঁড়াও, এই যে এই দেখো, এটা তসর। এখন চলে এসেছি ডিনার বানাতে। আর এই দেখো, এখন কিন্তু আমি ডিনারে, তো তোমরা জানো মোটামুটি আমি ওটস খাই, বেশিরভাগ দিনই ওটস খাই আর স্যালাড খাই। তা আজকে ওটস বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একখানা ডিম, আর তারপরে একটা লঙ্কা কেটে নেবো, আর ওটসটাকে ভালো করে মিক্স করে নেবো আর ডিম দিয়ে। এই অ্যাকচুয়ালি ওটসের মানে বাইন্ডিংটা ভালো হয় না, ওই জন্য একটা ডিম দিলে বেশ জিনিসটা ভালো হয়। এই দেখো লঙ্কাটা এই কাঁচিটা দিয়ে কিন্তু কেটে একটা লঙ্কা দিয়ে নিলাম। এবার তোমরা যদি মনে করো আর একটু বেশি ঝাল খাবে তাহলে সেই মতো খেতে পারো। এবার ঝালটা যার যার নিজের পছন্দ মতো। আর অল্প একটু 1 চিমটা হলুদ দেবে, একটু লঙ্কা গুঁড়ো দেবে, এরপরে তোমরা যদি এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, তারপরে যার যা ইচ্ছা করবে আরও কিছু সবজি যদি অ্যাড করতে চাও সেগুলো অ্যাড করতে পারো। দেখো আমি এখানে শুধু আজকে পেঁয়াজ লঙ্কা দিয়েই খাবো, আর আজকে ডিম দিয়ে খাচ্ছি। আর এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। আর আমি সর্ষের তেল দিয়েই করছি, কারণ আমি খুব একটা ওই ঘিয়ে ভাজা আমি মানে খাই না, আসলে ঘিটা আমার অতটা
মনে হয় অ্যাসিড হয়ে যায়। যাই হোক, আমি সেই জন্য ঘিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এই দেখো ওটসের প্যাকেটটা ফুরিয়ে গেছিলো, এবার আর একটা প্যাকেট কেটে পুরোটা এর মধ্যে ঢেলে রেখে দিলাম, একটা কাজও হয়ে গেল। আর আজকের ব্লগটা এইটুকুই, আর বড় করলাম না। আমার পুজোর কেনাকাটা আরও কিছু বাকি আছে, ছেলের বাকি আছে, হাজব্যান্ডের বাকি আছে, সব মোটামুটি এখনও বাকি আছে। তাও চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।